বাবু তুমি সমুদ্রের মাঝখানে, চারদিকে শুধু নীল পানি, কোনো নৌকা নেই, কোনো দ্বীপ নেই, কোনো সাহায্য নেই। তোমার নিচে 30 ফুট গভীরে একটি ছায়া তোমাকে ঘিরে ঘুরছে। সমুদ্র কখনো চিৎকার করে না, সে শুধু অপেক্ষা করে। হ্যালো ফ্রেন্ডস, আমার মুভি এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব 2020 সালের সার্ভাইভাল থ্রিলার মুভি গ্রেট হোয়াইট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের গল্প শুধু হাঙরের নয়, এটা মানুষের ভয়, ভুল সিদ্ধান্ত আর বেঁচে থাকার শেষ লড়াইয়ের গল্প। গল্পের শুরু হয় হাওয়াই দ্বীপপুঞ্জের একটি নির্জন দ্বীপে। এক তরুণ আর তার প্রেমিকা সমুদ্র তটে সময় কাটাচ্ছিল। তাদের ছোট বোটটি সৈকতে বাঁধা ছিল। দুজনেই নেমে যায় নীল গভীর সমুদ্রে। হাসতে হাসতে সাঁতার কাটতে কাটতে তারা বোট থেকে কিছুটা দূরে চলে যায়। তখন হঠাৎ পানির নিচে বিশাল এক ছায়া ভেসে ওঠে। একটা ভয়ঙ্কর গ্রেট হোয়াইট শার্ক তাদের ঘিরে চক্কর দিতে শুরু করে। আতঙ্কে তারা দ্রুত বোটের দিকে সাঁতার কাটে। মেয়েটি কোনোভাবে বোটে উঠে যেতে পারে, কিন্তু ছেলেটি উঠতে পারে না। ঠিক তখনই নিচ থেকে হাঙর এসে তার শরীরের অর্ধেক অংশ ছিঁড়ে নেয়। মেয়েটি চিৎকার করে উঠে প্রিয় মানুষকে তার চোখের সামনে হারায়। কিন্তু দুঃস্বপ্ন এখানেই শেষ নয়। তখনই বোটের দড়ি ছিঁড়ে যায়। একটা মাস্তুল এসে সজোরে আঘাত করে মেয়েটিকে। সে লঞ্চ থেকে ছিটকে পড়ে যায় অচেতন অবস্থায় সমুদ্রে। আর অচেতন শিকার তো বিশাল হাঙরের জন্য সবচেয়ে সহজ টার্গেট। এবার গল্প ঘুরে যায় হাওয়াইয়ের আরেকটি দ্বীপে। সেখানে আমরা দেখি চার্লি আর তার প্রেমিকা ক্যাসকে। তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। শীঘ্রই তারা বিয়ের পরিকল্পনা করছে। তারা দ্বীপে একটি ছোট বাড়িতে থাকে। চার্লি একটি সি প্লেন চালায়, যে প্লেন পানির উপরে নামতে পারে, ঠিক রেস্কিউ বিমানের মতো। কাজের সঙ্গে মিল রেখে সে একটি ছোট অফিস চালায়। পর্যটকদের নিয়ে তারা সমুদ্রে ভ্রমণের আয়োজন করে। একদিন চার্লির কাছে ফোন আসে এক জাপানি যুবক জোয়ের কাছ থেকে। জো তার ওয়াইফ মিশেলকে চমক দিতে চায়, কারণ মিশেল সমুদ্র খুব ভালোবাসে। তাই সে পরের দিন আকাশপথে সমুদ্র ভ্রমণের বুকিং করে। এরপর আমরা দেখি পরের দিন সকালে চার্লি, ক্যাস এবং তাদের রাঁধুনি সঙ্গী ডেনি প্রস্তুত হয়। জো ও মিশেল এসে তাদের সাথে যোগ দেয়। তারা প্লেনে প্রয়োজনীয় খাবার দাবার তুলে নেয় এবং 1.5 ঘন্টার একটি ছোট ভ্রমণ, এটাই তাদের পরিকল্পনা ছিল। প্লেন উড়ে যায় নীল সমুদ্রের উপর দিয়ে। সবাই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ। কথার ফাঁকে হাঙরের প্রসঙ্গ আসতেই জো কিছুটা ভয় পেয়ে যায়। সে ছোটবেলা থেকেই পানিকে ভয় পেত, তাই সে কিছুটা ভয় পেয়ে যায়। চার্লি তাকে আশ্বস্ত করে বলে, এই মৌসুমে এখানে হাঙর থাকে না, সো ভয় পাওয়ার কিছু নাই। এরপর তারা পৌঁছায় সে একই দ্বীপে যেখানে শুরুতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। দ্বীপে নেমে ক্যাস মিশেলকে একটি পুরনো কাহিনী শোনায়, একটি জাহাজ ডুবির গল্প। 8 জন নাবিকের মধ্যে 7 জনই মারা গিয়েছিল। একজন 15 দিন সমুদ্রে সার্ভাইভ করে বেঁচে ফিরেছিল। সেই থেকে এই সৈকতের নাম হয় হেল বিচ। হাঁটাহাঁটির সময় ক্যাস চার্লিকে জানায় সে 2 মাসের অন্তঃসত্ত্বা। চার্লি খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু ক্যাস কিছুটা চিন্তিত। অর্থনৈতিক টানাপোড়েন, কম টুরিস্ট, সব মিলিয়ে ভবিষ্যৎ যেন অনিশ্চিত। আর ঠিক তখনই ডেনি দৌড়ে এসে ভয়ঙ্কর কিছু দেখায়। তীরে ভেসে আসা সেই তরুণের অর্ধগলিত লাশ। সবাই তখন আতঙ্কিত হয়ে পড়ে। তারা কোস্টগার্ডকে খবর দেয়। মৃত যুবকের ফোন থেকে জানা যায় তার সাথে তার প্রেমিকাও ছিল। হয়তো সে এখনো বেঁচে আছে। তাই চার্লি সিদ্ধান্ত নেয় তারা আকাশ থেকে খোঁজ করবে। জো আপত্তি জানালেও চার্লি থামেনি। কখনো কখনো মানুষ অন্যকে বাঁচাতে গিয়েই নিজের ভাগ্য লিখে ফেলে। অনেক খোঁজার পর তারা সমুদ্রের উল্টে থাকা একটি বোর্ডের খোঁজ পায়। তখন দেখি ডেনি পানিতে নেমে ডুব দিয়ে বোর্ডের ভিতরটা দেখে, এবং সে তখন খুব ভয় পেয়ে যায়, কারণ মেয়েটির দেহের অর্ধেক অংশ হাঙর খেয়ে ফেলেছে। সে সাথে সাথে প্লেনের কাছে চলে আসে। তখন তারা ফিরতে চাইলেই বিশাল হাঙর প্লেনে আঘাত করে। পানি ঢুকে প্লেন অচল হয়ে যায়। বাধ্য হয়ে তারা একটি ফুলানো রাবারের নৌকায় উঠে পড়ে। এখন চারপাশে শুধু জল, আর তাদের পিছু নিয়েছে হাঙর। খাবার সীমিত, পানি সীমিত, সামনে প্রায় 150 কিলোমিটার দূরে তীর। আর তখনই রাত নেমে আসে। তারপর আমরা দেখি একটি বিষয় নিয়ে ডেনি এবং জুয়ের মধ্যে ঝামেলা হয়ে যায়। উত্তেজিত হয়ে জু রেগে গিয়ে ডেনিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়।
মুহূর্তের মধ্যে হাঙর এসে ডেনিকে টেনে নিয়ে যায়, আর তখন জু নিজেকে অপরাধী মনে করতে থাকে। এরপর আমরা দেখি রাতে বৃষ্টি হয়, তারা বোতলে বৃষ্টির পানি জমায়। চার্লি ব্যাগ থেকে ছুরি, দড়ি আর সিগন্যাল গান বের করে সে সিদ্ধান্ত নেয় হাঙরকে মেরে ফেলতেই হবে। আর হঠাৎ তখনই হাঙর নৌকাটিকে উল্টে দেয়। জু ভালো সাঁতার জানে না, তাই সে হাঙরের শিকার হয়ে যায়। এতে মিশেল একেবারেই ভেঙে পড়ে। একে একে দুজনকে হারায় তারা পরের দিন দেখতে পায় একটি নয়, দুইটি হাঙর তাদের পাশে ঘুরছে। আর তখন চার্লি পরিকল্পনা করে একটিকে সিগন্যাল গানে গুলি করে হত্যা করা হবে, আরেকটিকে ছুরি দিয়ে চোখের মাঝখানে আঘাত করতে হবে। তখনই আমরা দেখি চার্লি ও ক্যাস পানিতে নামে হাঙরকে মারার জন্য। তাদের মধ্যে তীব্র লড়াই হয়। এক হাঙরকে তারা মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু দ্বিতীয় হাঙর চার্লিকে আক্রমণ করে এবং তাকে টেনে গভীরে নিয়ে যায়। আর অসহায় চোখে সব দেখে ক্যাস। এরপরই আমরা দেখি মিশেল আর ক্যাস একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষে আশ্রয় নেয়। তখন ক্যাস বুদ্ধি করে হাঙরকে ডুবে যাওয়া জাহাজের সরু ফাঁকে আটকাতে হবে, আর এতে হাঙর আটকে যায়। তখন তারা জাহাজের ভাঙা ধারালো লোহা দিয়ে আঘাত করতে থাকে, যতক্ষণ না হাঙর নিতর হয়ে পড়ে, আর এতে হাঙর মারা যায়। কিন্তু তাদের মধ্যে জয়ের আনন্দ নেই, কারণ তারা যা হারিয়েছে তার কখনো ফিরে আসবে না। মিশেল আর ক্যাচ অবশেষে তীরে ফিরে আসে, আর এইভাবেই মুভিটি শেষ হয়। তো প্রিয় দর্শক, আজকের মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের সাথে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।